রাম মন্দির দর্শনের জন্য এবারে রাজ্য বিজেপি নেতাদেরকে আমরা ট্যুর গাইডের ভূমিকাতে দেখতে পাবো। যেটা আমরা জানতে পারছি, রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে 6000 করে 2.5 লাখের ওপরে ভোটারদের রাম মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। এবং গোটা দেশে সব লোকসভা কেন্দ্র থেকেই 6000 করে মানুষকে রাম মন্দির দেখাতে নিয়ে যাবে বিজেপি। এ রাজ্যে 4 জনের কমিটি ইতিমধ্যেই তৈরি হয়েছে। 3 দিনে রাম মন্দির দেখার জন্য ছাড়বে বিশেষ ট্রেন। তার নাম রাখা হয়েছে আস্থা এক্সপ্রেস। মানে একেবারে সাজো সাজো রব, পাশাপাশি ভাড়া হয়েছে জনপিছু 1225 টাকা। এই ট্রেনে আবার ভজন গান শোনার ব্যবস্থাও থাকবে, খাবারের ব্যবস্থাও থাকছে। এমনকি যাতে এ রাজ্যের মানুষজন বুঝতে পারেন সমস্তটা, সেজন্য বাঙালি গাইডেরও ব্যবস্থা করা হয়েছে। আগামী 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত রাম মন্দির দর্শন চলবে, অনুষ্ঠানটা চলবে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সাজো সাজো রব তো বটেই, তার পাশাপাশি এ রাজ্যের মানুষজন যারা রয়েছেন, বিজেপি কার্যকর্তারা যারা রয়েছেন, তারা তো গাইডের ভূমিকায় থাকছেন, কিন্তু কোনোভাবেই যাতে রাম মন্দিরের মাহাত্ম্য বুঝতে অসুবিধা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি কি? দেখো, ঐতিহাসিক মহেন্দ্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ এবং সেই মতো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন এবং বিমান, এবং কলকাতা থেকে যেটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সেটি অযোধ্যায় যাবে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে, এবং সেটা গিয়ে পৌঁছবে। এবং সেই মহেন্দ্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর লোক কিন্তু দেখছে। আপনাদের আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম। রাজ্যের 2.5 লক্ষ মানুষকে মন্দির দর্শনে নিয়ে যাওয়া হবে। তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেজন্য সমস্ত রকম ব্যবস্থা। আপাতত সপ্তাহে 3 দিন বিমান পরিষেবা ইতিমধ্যেই হবে। যাত্রীদের মধ্যে মিষ্টি বিলি করা হচ্ছে নমামি গঙ্গা সংগঠনের মাধ্যমে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তবে কোয়েল, একটা বিষয়, যে স্পেশাল যে ফ্লাইটগুলো আসে, মানে সেটা মানে মোটামুটি সব রাজ্য থেকেই এটা থাকছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। মানে আমাদের কলকাতা থেকেও কিন্তু সেই স্পেশাল যে ফ্লাইটগুলো সেগুলো শুরু হচ্ছে আর কি। মানে সাধারণ মানুষকে দেখা যাচ্ছে, মানে দেখো, মানে ফুল একদম বলা যায় যে তারা প্রস্তুত। আপাতত সপ্তাহে 3 দিন এই বিমান পরিষেবা চলবে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। যাত্রীদের মিষ্টি বিলি করা হচ্ছে নমামি গঙ্গা সংগঠনের পক্ষ থেকে। কলকাতা থেকে অযোধ্যা পৌঁছে আবারও কলকাতায় ফিরবে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান। তারপর আবারও অযোধ্যায় রওনা হবে। मैं तो हैदराबाद से आ रहा हूँ और मुझे कनेक्टिंग फ्लाइट यहाँ से मिली, तो इसलिए मैं यहाँ से जा रहा हूँ। पर ये तो पहला फ्लाइट है जो कोलकाता से अयोध्या जा रहे हैं, तो आप पहले फ्लाइट के सवारी बन गए। क्या बात है, वाकई राम जी की कृपा है। आज कोलकाता से पहला फ्लाइट है अयोध्या का। हाँ जी, तो वही फ्लाइट पकड़ के जा रहे हैं। हाँ जी, मैं तो गंगा सागर आए थे गुजरात से। गंगा सागर दर्शन करके मैं अयोध्या जा रहा हूँ। तो ये पहला फ्लाइट से ही जा रहे हैं। हाँ जी। तो ये कितना खुश है आप? खुशी में कुछ कहने की बात है। কলকাতা থেকে প্রথম ফ্লাইট যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। সেই সমস্ত যে যাত্রীরা যাবে, সাধু যাবে, সন্ন্যাসী যাবে, সাধারণ মানুষ যাবে, তাদের হাতে সেখানে প্রচণ্ড ঠান্ডা, হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেবো আর মিষ্টি মুখ করাবো।